হ্যালো বন্ধুরা, স্বাগতম স্টার লাইভ বাংলাতে। আজ আমরা জানব বাংলা সিনেমার সুপারস্টার জিতের এমন কিছু গোপন অধ্যায় যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। চলুন তাহলে শুরু করি। জিতের আসল নাম জিতেন্দ্র মদনানি। তিনি জন্মগ্রহণ করেন 30শে নভেম্বর 1978 সালে কলকাতায়। ক্যারিয়ারের শুরুতে মডেলিং ও টেলিভিশনে কাজ করতেন। জনপ্রিয় ধারাবাহিক বিষ বৃক্ষ ও জননী ইত্যাদিতে ছোট চরিত্রে অভিনয় করেন। পরে মুম্বাইয়ে কাজের চেষ্টা করেও সেভাবে সফল হননি। অবশেষে বন্ধুদের পরামর্শে কলকাতায় ফিরে আসেন। 2001 সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আর 2002 সালে মুক্তি পাওয়া সাথী ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এরপর থেকে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার রোমান্টিক হিরোর প্রতীক। জিৎ সবসময় নিজের সিদ্ধান্ত নিজেই নেন। তিনি পরিবারের প্রতি ভীষণ যত্নশীল। ব্যবসায়ী পরিবারের ছেলে হলেও সিনেমার প্রতি ভালোবাসা তাকে এই জায়গায় নিয়ে এসেছে। বন্ধুদের সমর্থন আর নিজের বিচক্ষণতার জন্য তিনি বাংলা সিনেমার স্থায়ী তারকার মর্যাদা ধরে রাখতে পেরেছেন। জিৎ নিজেকে শপাহলিক বলেন। বিদেশে গেলে প্রথম কাজই হলো শপিং। বিশেষ করে ইতালিতে গিয়ে নিজের ও মেয়ের জন্য কেনাকাটা করা তার পছন্দের কাজ। খারাপ সময়ে তিনি তার পার্সোনাল ডায়েরিতে নিজের অনুভূতি, রাগ, দুঃখ লিখে রাখেন। এটি তার মানসিক প্রশান্তির অন্যতম ভরসা। জিৎ শুধু অভিনেতা নন, তিনি প্রযোজক, উদ্যোক্তা এবং সংগঠনের কর্ণধার। তিনি গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। তার অভিনীত ও প্রযোজিত চেঙ্গিজ বাংলা ও হিন্দি দুই ভাষায় একই সঙ্গে মুক্তি পায়, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। গোপন অধ্যায়: বন্ধুদের পরামর্শে তেলেগু ফিল্মের চেষ্টা, মুম্বাইয়ের সংগ্রাম, ডায়েরিতে নিজের আবেগ লিপিবদ্ধ করা, ফ্যাশনের প্রতি ভালোবাসা, একসঙ্গে অনেক কাজ সামলানোর ক্ষমতা। এসব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দিকই জিৎকে শুধু একজন তারকা নয়, একজন মানুষ হিসেবেও অনন্য করে তুলেছে। জিৎ একজন বহুমুখী প্রতিভাধর তারকা। তার জীবনের কোন গল্পটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে স্টার লাইভ বাংলাতে। ধন্যবাদ।